নমস্কার বন্ধুরা, মৌসুমি শেষে সবাইকে স্বাগত। আজ আমি এনেছি কচি সজনে ডাঁটা আর নতুন আলু দিয়ে নিরামিষ পোস্ত। খুবই সহজ আর সিম্পল এই রান্নাটি অনেকেই জানেন, কিন্তু আমি আমার রেসিপিটা শেয়ার করলাম। আর সেই সঙ্গে প্রতি ভিডিওর মতো এই ভিডিওতেও কিছু দরকারি টিপস আমি শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন। আমি প্রতি বুধবার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সাবস্ক্রাইব টু মৌসুমি শেয়ার, বেল আইকনটা প্রেস করুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। পোস্ত কিন্তু আমি সবসময় সর্ষের তেলেই করার চেষ্টা করি, কারণ এতেই সবথেকে বেশি টেস্ট আর ফ্লেভার আসে। তেলটা ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। পোস্ত রান্নায় কালো জিরে ফোড়ন দিলে কিন্তু দেখবেন ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায়, কারণ কালো জিরেতে একটা ঝাঁঝ থাকে যেটা পোস্তর সাথে খুব সুন্দর যায়। অন্য কোনো রকমের ফোড়ন যেমন 5 ফোড়ন বা জিরে আমি পোস্ততে পছন্দ করি না। 3-4টে মাঝারি সাইজের নতুন আলু খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর তেলে দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে সমানে নাড়াচাড়া করে আলুটা বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এই সময় আমি ভাজা লঙ্কা দুটোকে তুলে দিচ্ছি, যাতে আলু ভাজার সময় লঙ্কাটা পুড়ে গিয়ে ঝাঁঝ না ওঠে। আমি কিন্তু এখন লবণ দিচ্ছি না। আলুটা যখন বেশ নরম হয়ে যাবে, খুন্তি দিয়ে ভাঙা যাবে, তখন দিয়ে দেব সজনে ডাঁটা। এরপর আরও মিনিটখানেক নাড়াচাড়া করে নেব। এখনই কিন্তু লবণ দিচ্ছি না, কারণ নরম ডাঁটা লবণ দিয়ে ভাজলে জল ছাড়বে আর নেতিয়ে যাবে। খুব বেশিক্ষণ ভাজারও কোনো দরকার নেই, 1 থেকে 2 মিনিট মতো ভাজলেই হবে। এরপর দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে একবার মিশিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। কচি ডাঁটার পোস্ত একটু ঝোলঝোলে খেতে ভালো লাগে, তবে আপনারা আপনাদের পছন্দ মতন জল এখানে অ্যাড করবেন। এমনিতেও পোস্ত রান্নার পরে জল কিন্তু অনেকটাই টেনে যায়। ভেজে তুলে রাখা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি, দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর এটাকে খুব ভালোভাবে একবার ফুটতে দেবো। ভালোভাবে একবার ফুটে গেলে এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না হতে দেবো। আলুটা আমরা অলরেডি নরম করে ভেজে নিয়েছি, সেই সঙ্গে ডাঁটাগুলো কচি, যার জন্য খুব বেশি সময় লাগবে না। ফিরে এসেছি 4 মিনিট পর। আলু আর ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এটা আসলে সর্ষে পোস্ত বাটা। এর জন্যে 2.5 টেবিল স্পুন মানে 2.5 টেবিল স্পুন পোস্ত নিয়েছি, তার সাথে নিয়েছি 1/2 টেবিল স্পুন সাদা সর্ষে। শুধুমাত্র আলু দিয়ে পোস্ত হলে সাদা সর্ষে দেওয়ার দরকার নেই, তবে যে কোনো সবজি দিয়ে পোস্ত রাঁধলে অল্প সাদা সর্ষে বাটা দিলে দেখবেন পোস্তটা খেতে আরও ভালো লাগবে। সাদা সর্ষের হালকা ঝাঁঝ পোস্তে সুন্দর একটা ফ্লেভার আনে, সেই সঙ্গে পোস্তটা দেখতেও বেশ গাঢ় লাগে আর খেতেও খুব সুন্দর হয়। সঙ্গে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। পোস্ততে কাঁচা লঙ্কার টেস্ট আর ফ্লেভার কিন্তু দারুণ লাগে। আমি এখানে গুঁড়ো লঙ্কাটাকে একেবারেই অ্যাভয়েড করেছি, তবে আপনারা চাইলে কিন্তু অল্প গুঁড়ো লঙ্কা দিতেই পারেন। সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পরে একবার ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ফ্লেমটাকে হাই করে দিয়ে এটাকে ফুটতে দেবো। মিনিট খানেক ফুটে যাওয়ার পরে ফ্লেমটা আমি অফ করে দেব। বেশি ফোটালেও কিন্তু পোস্তের ফ্লেভার নষ্ট হয়ে যায়, যার জন্যে খুব বেশি এটাকে ফোটানোর দরকার হয় না। মিনিট খানেক ফোটালেই যথেষ্ট। আপনারা চাইলে কিন্তু ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়েও মিশিয়ে নিতে পারেন। আর পোস্ত বলেই কিন্তু এতে আমি চিনি দিইনি, না হলে সজনে ডাঁটার রান্নায় আমি কিন্তু সামান্য মিষ্টি দেওয়া পছন্দ করি। 2-1টা আলু আমি ঘেটে মিশিয়ে দিচ্ছি, যাতে পোস্তটা বেশ গাঢ় হয়। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এই রান্নাটি আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মাও পেঁয়াজ দেন না, আমিও দিই না। আমার মনে হয় যে সজনে ডাঁটা বা ফুলে যদি পেঁয়াজ দিই, তাহলে তার যে একটা নিজস্ব ফ্লেভার থাকে, একটা সুন্দর গন্ধ থাকে, সেটা অনেকটা চাপা পড়ে যায়। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিনিট 4-5-এর জন্য এটাকে ঢাকা দিয়ে রেস্ট করতে দেবো। তারপর গরম ভাতের সাথে নতুন আলু আর কচি সজনে ডাঁটার এই নিরামিষ পোস্ত গরম গরম এনজয় করব। সমস্ত ভিডিও জুড়ে এই ব্যাকগ্রাউন্ড নয়েজ প্লিজ অ্যাভয়েড করুন। শিবরাত্রির অনুষ্ঠান চলছে, সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব টু মৌসুমি শেয়ার, বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।